নির্লজ্জতার সর্বনিম্ন স্তর পার করেছেন জুবান। আপনি নিজ জানতাম, কিন্তু এতটা নিচে নামবেন সেটা ভাবতে পারিনি। শেষ পর্যন্ত আমাকে কিডন্যাপ করলেন। আমাকে আমাকে কিডন্যাপ করে অনেক বড় ভুল করে ফেলেছেন আপনি। আপনাকে আমি ছাড়বো না। আমি এখান থেকে ছাড়া পাই কিংবা না পাই, আপনাকে আমি জানে মেরে ফেলবো। আপনার মতো নর্দমার কীটের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। হুট করেই উঠে দাঁড়ালো জুবান। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আপনি এখন আসতে পারেন। শব্দ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করলো জুবান। তোর অবাক চোখে তাকিয়ে আছে দরজাটার দিকে। হুট করেই জুবানের কি হলো? নিজেই কিডন্যাপ করে আনলো, আবার নিজেই মেজাজ দেখিয়ে চলে যেতে বলেছে। মেজাজ তো এখন তুরের দেখানোর কথা। ঠোঁট চিপে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল জলু। দুজনকে একসাথে বেশ মানায়, কিন্তু ছোট ভাইজানের রসগোল্লায় তো একটু মিষ্টতা নেই, কেমন ঝাঁঝে ভরপুর। কাল রাজনীতিবিদ জোবাইয়ের সাথে ছিলেন রক্তজবা? সায়নের এমন শীতল কণ্ঠে এক মুহূর্তের জন্য থমকালো তুর। তড়িৎ গতিতে সায়নের দিকে তাকালো। সায়ন খুব স্বাভাবিকভাবে লিফটের দরজার দিকে তাকিয়ে আছে। ভাবটা এমন যেন তুর নামক কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে কোনো খেয়াল নেই। কিছুক্ষণ আগেই জুবান ওকে অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে গেছে। লিফটে উঠে সায়নের সাথে দেখা তার। হঠাৎ সায়ন তার সাথে এমনভাবে কথা বলছে কেন? তাদের এই স্বল্প পরিচয়, এভাবে কথা বলার মতো সম্পর্ক তো এখনো গড়ে ওঠেনি। সায়নের কথায় কিছুর একটা আভাস পেল তোর। চাপা রাগ, অভিমান আর অধিকার বোধের সংমিশ্রণ। তোর বিষয় নিয়ে তাকিয়ে আছে সায়নের শুভ্র মুখের দিকে। লিফট থামলো, একটা মেয়ে উঠল লিফটে। তোর সায়নকে অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারল না। 5 তলা এসে সে নেমে গেল। ফ্ল্যাটের দরজাও আজ খোলা। তোয়া দরজার সামনে একটা চেয়ারে বসে ঝিমোচ্ছে। তোয়ার শ্যামবর্ণের মুখটা চুপসে গিয়েছে, চোখের পানি শুকিয়ে গালে লেপ্টে আছে। তোর এগিয়ে যেতেই ছুটে এলো তোয়া, ঝাঁপিয়ে পড়ল তুরের ওপর। বোনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। নাক টেনে বলল, রাতে কোথায় ছিলি আপু? তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি আমি। তুই ঠিক আছিস তো আপু? তোর কিছু হয়নি তো? তোয়া একটানা কথা বলেই যাচ্ছে। তোর মুচকি হেসে তোয়ার মাথায় হাত বোলালো। পাগল একটা, কেঁদে কেটে চেহারার কি হাল করে রেখেছে দেখো। শাহরিন একটা ল্যাবে আছে, কেসে তদন্তের ব্যাপারে কথা বলতে এসেছে সে। ডক্টর চৌধুরীর সাথে কথা বলছে শাহরিন। খুনি কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ শাহরিন। সে খুনের আগে ভিকটিমের উপর খুব নৃশংসভাবে অত্যাচার করে, তারপর বুকের চামড়া তুলে নেয় এবং বুকের মাংস কেটে নেয়। বুকের চামড়া আর মাংস তুলে নেওয়ার সময় ভিকটিম জীবিত থাকে নাকি মৃত? অবশ্যই জীবিত থাকে। খুনি ভিকটিমকে জীবিত রেখে তারপর পাশবিক নির্যাতন চালায়। খুনি কোনো সাধারণ মানুষ হলে ভিকটিমকে জীবিত রেখে চামড়া আর মাংস তুলে নেওয়া কিভাবে সম্ভব? তোমার ধারণাই ঠিক শাহরিন। খুনি কোনো সাধারণ পেশার মানুষ নয়, পেশাদার কোনো ডাক্তারের কাছে এটা। শাহরিনের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। কোনো ডক্টর কেন এই খুনগুলো করছে? প্রতিশোধের নেশায় নাকি অন্য কোনো ব্যাপার? মেসেজ টোনের শব্দে মোবাইল চোখ রাখলো শাহরিন। শাহ, যদি কেসগুলো বন্ধ করতে চাও তাহলে বন্ধ হওয়া সেই 301 নম্বর কেসটা রিওপেন করো। সেই কেসটা সমাধান করতে পারলে এই কেসটাও সমাধান হয়ে যাবে। তোমার কাছে সময় মাত্র 5 দিন। 5 দিন পর আবার একটা লাশ পাওয়া যাবে। চলো তোমাকে একটা ক্লু দেই। এবার লাশ পাওয়া যাবে শহরের সেই স্থানে যেখানে একই সঙ্গে কারো মুখের হাসি ফোটে তো কেউ কান্নায় ভেঙে পড়ে। ইয়োর টাইম স্টার্ট নাও। শাহরিন বড় বড় হসপিটালগুলোতে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। শাহরিন আর স্বামী সিসি হসপিটালের পায়চারি করছে। ঘড়িতে সময় এখন রাত 3টা বেজে 3 মিনিট। পঞ্চম দিনের প্রথম প্রহর শুরু হয়ে গেছে। শাহরিন এখনো পর্যন্ত 301 নম্বর কেসের ব্যাপারে কোনো ক্লু পায়নি। উপর মহলে সব কিছু জানানোর পরও 301 নম্বর কেস রিওপেন করার অনুমতি দেওয়া হয়নি তাকে। কি এমন আছে ওই কেসে? কেনই বা রিওপেনের অনুমতি দেওয়া হলো না?
এই কেসে তদন্তের অজুহাতে 301 নম্বর কেসের ফাইলটা চেয়েছিল সে, কিন্তু ফাইলটাও তাকে দেয়া হয়নি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই কেসের সাথে এই কেসের কোনো যোগসূত্র নেই। আরও বলা হয়েছে ওই কেসে নিজেকে না জড়িয়ে এই কেসে কনসেন্ট্রেট করতে। লুকিয়ে ফাইল নেওয়ার পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে শাহরিন, কারণ 301 নম্বর কেসের ফাইলটা স্টোর রুমে নেই, কোথাও নেই। মেজাজ গরম ভাব নিয়েই হাঁটছে সে। সকাল 9:25। সকাল হওয়ার সাথে সাথে মানুষের আনাগোনা বেড়েছে। এখনো পর্যন্ত কোনো হসপিটালেই সন্দেহজনক কিছু দেখা যায়নি। কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র একটা মেসেজের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে আসা বোকামো হয়েছে। খুনি যদি অন্যান্য জায়গাগুলো খালি পেয়ে ওখানে তাণ্ডব চালায়। শাহরিনের ভাবনায় ছেদ পড়ে মেহেলি চিৎকার শুনে। শব্দ অনুসরণ করে ছুটে আসে সে। মেয়েটা থরথর করে কাঁপছে। শাহরিন কাছে যাওয়ার আগেই একটা ছেলে দৌড়ে আসলো মেয়েটার দিকে। শাহরিন উল্টো পথে হাঁটা দিল। ছেলেটার মুখে রক্ত জবা ডাক শুনে আবার দাঁড়ালো সে। কি হয়েছে রক্তজবা? ভয় পেয়েছেন কোনো কারণে? এভাবে কাঁদছেন কেন? শাহরিন এগিয়ে এলো, তোর হাত দিয়ে উপরে ইশারা করলো। ওদিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল সায়ন। শাহরিন ঝুলন্ত লাশটাকে দেখে রুফটপের পুলিশদের কল করলো। নিজেও ছুটে গেল লাশের দিকে। তোর ভয়ে থরথর করে কাঁপছে। কি বিভৎস লাশ! এতদিন এই খুনগুলোর ব্যাপারে অনেক শুনেছে তোর, কিন্তু সামনাসামনি যে এতটা ভয়ঙ্কর ভাবতে পারেনি সে। তোর সাহস নিয়ে চোখ তুলে আরেকবার তাকালো। মাথা চক্কর দিয়ে উঠল তার। সায়নের শার্ট খামচে ধরলো। সায়ন নিজেও 2 হাত দিয়ে আগলে নিল তুরকে। তুর ওয়াক করে বমি করে সায়নের শার্ট নোংরা করে দিল। 2 চোখে অন্ধকার দেখছে সে। সায়ন গায়ের বমি করা সত্ত্বেও তাকে দূরে ঠেলে দেয়নি দেখে অবাক হলো তুর। সায়নের চিন্তিত মুখটা দেখতে দেখতেই জ্ঞান হারালো সে। সায়ন তুরকে পাজা কোলা করে তুলে হসপিটালের ভেতরে ঢুকলো। অসাবধানবশত হাত কেটে যাওয়ার হাসপাতালে এসেছিল সে, কিন্তু এখানে এসে এমন কিছুর সম্মুখীন হবে চিন্তায় ছিল না সায়নের। তুরের চুপসে যাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল সে। শুকিয়ে যাওয়া রক্ত জবা পছন্দ নয় তার। তার তো পছন্দ তাজা রক্ত জবা। অতিরিক্ত ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে তুর। জুবান তুরের হাত ধরে পাশে বসে আছে। ফেসবুকেতে একটা ভাইরাল ভিডিও দেখে এখানে ছুটে এসেছে জুবান। ভিডিওটায় লাশের সাথে সাথে তুর আর সায়ানকেও দেখা গেছে। সায়ান ড্রেস চেঞ্জ করতে বাইরে গিয়েছিল। ক্যাবিনে ফিরে জুবানকে তুরের হাত ধরে বসে থাকতে দেখে কিছু একটা হলো তার। এগিয়ে এলো সে। ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলো, কে আপনি? ওনার হাত ধরে বসে রয়েছেন কেন? জুবান সায়ানের সাথে কুশল বিনিময় করে বলল। সায়ান থমকালো। কোথাও একটা চিনচিনে ব্যথা হচ্ছে তার। উনি কি আপনাকে ভালোবাসে? জুবান মুচকি হাসলো। হাসতে হাসতেই বলল, হ্যাঁ, রসগোল্লাও আমাকে ভালোবাসে। আপনি এখন আসতে পারেন, আমি ওর সাথে আছি। সায়ান হাত মুষ্টিবদ্ধ করলো। রক্তজবা অন্য কাউকে ভালোবাসে স্বাভাবিক, কিন্তু এমন একটা স্বাভাবিক বিষয়ে রাগ ওঠা নিশ্চয়ই স্বাভাবিক নয়। সায়ান চলে যেতে উদ্যত হতেই তুর ডেকে উঠল। তুরের কথা শুনে জুবানের দিকে তাকিয়ে রাজ্য জয়ের হাসি দিল সায়ন। তুরের হাত ধরে নিয়ে যাওয়ার সময় হাত টেনে ধরল জুবান। রসগোল্লা, তুমি আমার সাথে যাবে। আপনি চলে যান সায়ন। আপনি শুনতে পাননি? উনি বলেছে উনি আমার সাথে যাবেন। রক্তজবা, আপনি কার সাথে যাবেন? দুজনের জবাবের আশায় তুরের দিকে তাকালো। মনের অজান্তেই কখন একে অপরকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে এটা হয়তো ওরা নিজেরাও জানে না। জুবান তুরের জবাবে হতাশ হলো। হতাশ চোখে দুজনের দিকে তাকালো একটিবার। হুট করেই একটা ভয়ঙ্কর কাজ করে বসলো জুবান। তুরকে হ্যাঁচকা টান দিয়ে কোলে তুলে নিল সে। ফিস ফিস করে বলল, তুমি আমার রসগোল্লা। না চাইতেও এই জুবান ইমজাতের প্রপার্টি হয়ে গেছো, আর আমার সম্পদ আমি রক্ষা করতে জানি রসগোল্লা। নামার জন্য ছটফট করতে লাগলো তুর। বাহিরে আসার পর মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তাদের দিকে। তুর সিনক্রিয়েট করতে চায় না বিধায় ছুড়োছুড়ি অফ করে চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল। সায়ন দরজার দিকে তাকিয়ে দেখলো তার রক্তচাপা তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। শাহরিন সবার চোখের আড়ালে লাশের গলার রশি থেকে একটা কাগজ পেল।
আড়ালে গিয়ে কাগজটা খুলল সে। কম্পিউটারে টাইপ করা 3টে লাইন লেখা। শাহরিন পড়তে শুরু করে।